এই সরকারের বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। এই সংসদ বাতিল করে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। 15 বছর ধরে আমরা অনেক সময় দিয়েছি। এই সরকার স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, মহাস্বৈরাচারকে ফ্যাসিস্টে পরিণত হয়েছে। আমরা মনে করি এই সরকার আরো ক্ষমতা থাকলে এই দেশ মনুষ্য বসবাসে অযোগ্য হয়ে পড়বে। আওয়ামী লীগের এক মন্ত্রীর 250 বাড়ি সেই লন্ডনে 3000 কোটি টাকা তিনি পাচার করেছেন। দিক আমার একজন ছোট মন্ত্রী যদি 3000 কোটি টাকা পাচার করে লন্ডনে যদি 250 বাড়ির মালিক হয়, প্রধানমন্ত্রী পরিবার তার কাছের লোকরা কত সম্পদের মালিক আমাদের জানার খুব ইচ্ছা হয়। এই সরকার আজকে গোটা দেশকে দুটি ভাগে ভাগ করে ফেলেছে। একদিকে শান শকতের মালিক লুটেরা অমি গোষ্ঠী, অন্যদিকে নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষ। আজকে এই সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ আজকে না খেয়ে অদ্যাহারে অনাহারে দিনাতিপাত করছে। আজকে তারা কোটি কোটি টাকার গাড়ি চালান, বিশাল বিশাল ইমারতের মালিক। অন্যদিকে সেই বরিশালের সাংবাদিক বাবর আলীকে তার সন্তানদের মুখে অন্যের যোগান দিতে না পেরে আত্মহত্যা করতে হয়। আজকে একদিকে তারা শান শকতের মালিক, অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষ টিসিবির ট্রাকের পিছনে দীর্ঘ লাইন দেয় 2 কেজি চালের জন্য, 1 কেজি ডালের জন্য। এই যে দুর্নীতি, অপকর্ম, লুটপাট গুলো যাতে জনগণ না জানে, বিশ্ববাসী না জানে, সেই পন্থা হিসেবে তারা মিডিয়ার কন্ট্রোলদের পথ বেছে নিয়েছে। প্রথমে তারা আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন থেকে শুরু করে চ্যানেল 1, দিনকাল সব প্রায় 200-রও বেশি পত্রিকা বন্ধ করে দিয়েছে। সারা দেশে হাজার হাজার লোককে বেকার করছে কন্ট্রোলদের জন্য। এরপর তারা সাগর রুনি সহ 7 জনের বেশি সাংবাদিক হত্যা করেছে মিডিয়ার কন্ট্রোলদের জন্য। হাজার শত শত সাংবাদিককে কারাগারে নিয়ে নির্যাতন করেছে, বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, যাতে সত্য তুলে ধরতে না পারে। এখন নতুন নতুন কালাকানুন করছে, একবার ডিজিটাল নিরাপত্তা আইন আর এখন করছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, দুটি একই। এই আইনগুলোর মাধ্যমে, কালাকানুনের মাধ্যমে আজকে মিডিয়ার কন্ট্রোল করে তারা দুর্নীতি, লুটপাটের একটা স্বর্গের রাজ্যে পরিণত করেছে আজকে আওয়ামী লুটেরা গোষ্ঠী। এসব হচ্ছে স্বৈর শাসনকে দীর্ঘায়ী করার জন্য এবং লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য মিডিয়ার এই কন্ট্রোলের উদ্যোগ। আপনারা জানেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে প্রধান বিচারপতি কয়েকদিন আগে বলেছেন 5টি ধারা আছে যেগুলো দিয়ে সাংবাদিকদের উপর নিপীড়ন চালানো যায়। আমি মনে করি প্রধান বিচারপতির বক্তব্যের পর এই আইনের আর কোনো কার্যকারিতা থাকার কথা নয়। এই আইন এখনই বাতিল করতে হবে। প্রধান বিচারপতির বক্তব্যের পর আর কোনো বিচারের পর, রায়ের পর বক্তব্যের আর কোনো বিচার থাকতে পারে না। আর যদি এটা না করেন, মনে করতে হবে এই শেখ হাসিনা তার ক্ষমতাকে অবৈধ ক্ষমতায় দীর্ঘায়ু করার জন্য, সাংবাদিকদের কন্ট্রোল করার জন্য গণমাধ্যমের স্বাধীনতা হরণের উদ্যোগ হিসেবে আইনটি করেছেন। আমরা আজকের এই সমাবেশটাকে অবিলম্বে আমার দেশ, দিনকাল, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল 1 সহ বন্ধ সকল গণমাধ্যমকে খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা আজকে সমাবেশ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা, সকল মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা আজকের এই সমাবেশ থেকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। কারণ সাংবাদিকদের কাজ কি? গণতন্ত্রের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, স্বাধীন সার্বভৌমত্বের জন্য কাজ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা মনে করি আজকে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে গণতন্ত্রের দাবি করছি। আমরা মনে করি ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এদেশের নাগরিক হিসেবে আমরা আজকে ভোট দিতে পারি না। আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি আজ দেশ পরিচালনা করছে না। আমরা অবিলম্বে ভোটাধিকার ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।